মুসলিম বিধায়ক এক নজির সৃষ্টি করলেন, কারণ তিনি একটাই জানেন, এই ভারতবর্ষে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি, আর সেই কারণে আমাদের কাছে কোনো জাতিভেদ নেই। এমনই কথা বলেন বিধায়ক বাইরন বিশ্বাস। তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটি যাদের স্মরণে থাকবে তারা কখনোই ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করবে না। আজ এক হিন্দু বোনের পাশে দাঁড়িয়েছি, বলা যায় না হয়তো কোনোদিন আমাদেরও মুসলিম বোনের পাশে দাঁড়াবে এক হিন্দু ভাই। এভাবেই আমরা সকলে একসঙ্গে চলাফেরা করব। সাগরদিঘিবাসী আমাকে নির্বাচিত করেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, আর তাই তো সাগরদিঘির মানুষ কি চায় সেটাই আমার লক্ষ্য, এমনই জানান বিধায়ক বাইরন বিশ্বাস। তবে আজ এক হিন্দু যুবতীর বিয়ের জন্য আর্থিক সহযোগিতা করতে পেরে আমি অত্যন্ত খুশি, এমনটাই জানিয়েছেন বিধায়ক। এ বিষয়ে তিনি কি বললেন শুনবো। মেয়ের বিয়ের জন্য এসেছিলেন, উনি কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর আমরা ছোট থেকে ওকে দেখেছি, আমাদের পাড়ার ছেলে। এই যে এই মুহূর্তে শামশেরগঞ্জে একটা হিন্দু মুসলিম বিভাজনের সৃষ্টি হয়েছে, সেখানে একজন মুসলিম মানুষের কাছে আপনি একজন হিন্দু মানুষ হয়ে সহযোগিতা চাইলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কেমন লাগছে? আমরা ছোট থেকে বাপ দাদার মুখে শুনেছি, কিন্তু এখানে দেখিনি আমরা ঝগড়াঝাটি। তা আমরা এখানে ধুলিয়ানে হিন্দু মুসলমান এক, আমরা ওই জন্য আমরা মুসলিম বলে যে আমি সহযোগিতা দিয়েছি, আমরা সহযোগিতা করেছি। আপনার নাম? আমার নাম কলিতা দাস। আপনার বাড়ি? আমার বাড়ি রতন। ঠিক আছে। আজকে এখানে এসেছিলেন বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে বিয়ের জন্য আর্থিক সহযোগিতা, উনি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কি বলবেন? আমার বিয়ের জন্য এই দুঃখী সমাজে আর্থিক সহযোগিতা করেছে, ওনার খুব ভালো এটাই চাই। এই মুহূর্তে যেভাবে হিন্দু মুসলিম বিভাজন চলছে, সেখানে একজন হিন্দু মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিধায়ক বাইরন বিশ্বাস, কি বলবেন? এদের নতুন কথা কিছু নয়, এখানে আমাদের হিন্দু মুসলমান বলে কিছু নয়। এনার বাবা বেঁচে ছিলেন, কিছুদিন আগে গত হয়েছে। এখানে 4 ভরি 5 ভরি সোনা, খাসি, চাল, তরকারি দিয়ে 25-30টা বিয়ে মরার কয়েকদিন আগেই সবকে বিয়ে দিয়ে গেছে। এরা 12 মাসই আর বাবা করতো, এখন বাইরন বিশ্বাস বড় আছে করে, এটা কোনো নতুন ব্যাপার নাই, এরা প্রায় করে। আর এইখানে আজকে গোলমাল হয়েছে বলে না, রোজই লোক আসে, হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই, এদের দুয়ারে প্রায় লোক আসে, যাকে যতটা পারে এরা সেবা করে এবং দান করে, এদের মানসিকতাই এই। বাইরন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক হয়েও বিভিন্ন জায়গার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? সাগরদিঘির বিধায়ক হলেও সেখানে যা দান করছেন কি দিচ্ছেন ওটাও জানি আমরা, কিন্তু এইখানে তো তার জন্মস্থান, এখানে বাড়ি, এখানকার লোককে তো মন থেকে রেখেছে, যারা প্রায় 12 মাসই আসে, প্রত্যেক দিনই 2-1-4টা আসেই। এখন গোলমাল লেগেছে বলেই কোনো ব্যাপার নাই। আজকে যে এসছে এই মেয়েরা বিয়ের ব্যাপারে এটা দিলেন দেখলাম আমি, কিন্তু এরা প্রায় এইসব কাজে লিপ্ত আছে এবং করে যায় এরা। আপনার নাম? সফর আলী। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ধুলিয়ান মিউনিসিপ্যালিটি, আমি 3 টাইম চেয়ারম্যান ধুলিয়ান মিউনিসিপ্যালিটি।